এই যে দেখুন মাঠের অবস্থা, মানে এখন আমাদের এখানে বিশেষ করে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রত্যেক দিন তো কম বেশি বৃষ্টি লেগেই আছে। তো এমন কন্ডিশন হচ্ছে, মানে কি বলবো, যে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে ট্র্যাক্টর গেছে যদিও মাঠের রাস্তা। আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ বেশ কিছুদিন থেকে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মাঠের কন্ডিশন তো খুবই খারাপ। তো আপনাদের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে বা অবস্থা কেমন, সেটা একটু কমেন্টে জানালে খুবই ভালো হতো। আর একটা বিষয় হচ্ছে, চলুন মাঠের অবস্থা যে কতটা খারাপ সেটাও আপনাদের দেখাচ্ছি। আর আজকে বিশেষ করে মাঠের এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা দেখছেন, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখানোর জন্যই কিন্তু আজকে ব্লগটি করা। তো চলুন এবার মাঠের কন্ডিশনটা একটু দেখাবো, সেই সঙ্গে আমার জমির কি কন্ডিশন, সমস্ত বিষয়টাই শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সব জায়গাতেই মাঠে কম বেশি কিন্তু ঢালাই রাস্তা হয়, কিন্তু আমাদের এদিকেও আছে, নেই তা নয়। দূরে যে আমার দেখুন একটা বট গাছ দেখা যাচ্ছে, ওখানে আমার বাইকটা রাখা আছে। এই পর্যন্ত আছে ইটের রাস্তা, মানে ইট সলিং যেটাকে বলা হয়। ঢালাইয়ের রাস্তা এখনও গ্রামের যেখানে লাস্ট ওই পর্যন্তই আছে। তো চলুন এবার রাস্তার কন্ডিশন তো আপনাদের দেখালাম, সেই সঙ্গে এদিকে দেখুন এটা পাটের জমি, এদিকে তিলের। আসলে বৃষ্টি, এখানে দূরে একটা পাখি কিন্তু ডাকছে। আর এই যে দেখুন আর একটা পাখি কিন্তু ওর সঙ্গে যোগ দিল। আর যে মেঘের আড়াল থেকে যে সূর্য দেখার মজা, সত্যি এটা কিন্তু খুবই সুন্দর। এরা যদিও ডাকছে, আর যে দূরে নীলাকাশ, কতটা ভালো আপনাদের লাগছে বলতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত খুবই ভালো লাগছে। আর এই সুন্দর ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আজকে ভিডিওটি বিশেষ করে শ্যুট করলাম। এবার চলুন আপনাদের আমার যে জমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম, তো জমির কন্ডিশনটা দেখার জন্যই কিন্তু আজকে মাঠে আসা। তো এখানে যে দেখছেন গাছগুলো যথেষ্ট ভালোই আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু পেঁপে গাছগুলোর কোনো যত্ন করতে পারছে না। বিশেষ করে পেঁপে গাছগুলোর কিন্তু গোড়ায় মাটি দেওয়া দরকার। আর এখানে নিম গাছগুলো আছে দেখুন, সেই সঙ্গে প্রত্যেকটা নিম গাছের গোড়ায় দূরে কিন্তু লাউ গাছ লাগিয়ে দিয়েছি। এখানে আছে ঝিঙে আছে, এখানে আছে, এই যে অনেকটা উপরে উঠেই পড়েছে গাছ। আসলে জায়গা ফাঁকা পড়ে আছে, দেখুন জায়গাকে কাজে লাগাবেন ভাবলে, একটু ইচ্ছা করলেই কিন্তু কাজে লাগানো যায়। এদিকে দেখুন এগুলো সব আছে আপনার অলরেডি ফুল চলে এসেছে, সেগুলো হচ্ছে বেগুন। এখানে ঝিঙেরও ফুল চলে এসেছে, এই যে দেখুন বেগুনের কিন্তু ফুল চলে এসেছে। আর কাঁঠাল গাছগুলোরও যথেষ্ট গ্রোথ, বৃষ্টি পেয়ে এদের খুবই সুন্দর মানে চেহারা হয়েছে। ড্রাগনের স্ট্রাকচারটা যা করতে হবে। তো দেখুন আরও একবার চারিদিকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর, মানে প্রাকৃতিক একটা কি বলবো, সুন্দর মুহূর্ত বলতে পারেন। বিশেষ করে বৃষ্টির মাঝে সূর্য যে উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে, এটা কিন্তু দেখার একটা মজাই আলাদা। আজকের ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না, ছোট্ট একটি ভিডিও ছিল। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলকে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশী ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।